নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আগে আমি ছিন্নমস্তা মায়ের অজানা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে এসেছি শিব বা বাবা ভোলা বা মহাদেব এনার কিছু কথা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। শিব বা মহাদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ দেবতা। সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলিতে তাকে সর্বোচ্চ দেবতাদের একজন হিসেবে ঘোষণা করা হয়েছে। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের গণেশ, শিব, সূর্য, বিষ্ণু, দুর্গা এগুলোর একটি রূপ। তিনি ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। পরমেশ্বর দৈব শক্তি, ধ্যান, শিল্পকলা, যোগ, কাল, ধ্বংস, পশু, পঞ্চভূত, নৃত্যের অধিপতি, অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা, দেবগণের প্রভু। শিবের অন্যান্য নাম মহেশ, শঙ্কর, ভোলানাথ, নীলকণ্ঠ, মহাদেব, শম্ভুনাথ, রুদ্র ইত্যাদি। আবাস কৈলাস পর্বত, অস্ত্র পাশুপতাস্ত্র, ত্রিশূল, পরশু অর্থাৎ কুঠার, পিনাক। দিবস সোমবার, বাহন নন্দী। উৎসব শ্রাবণ, শিবরাত্রি, একাদশী, কার্তিক পূর্ণিমা, ভৈরব অষ্টমী। সঙ্গী সতী প্রথম স্ত্রী, পার্বতীর প্রথম অবতার, পার্বতী, দুর্গা ও কালী। শিব মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন, গলায় বাসুকি নাগ, জটায় অর্ধচন্দ্র, সর্বোচ্চর ওপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিব পূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে, পাকিস্তানের কিছু অংশে শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্র সমূহে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয় শৈব ধর্মে। সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তি নাম হিসেবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। রূঢ়, রুদ্র শব্দটির পরিবর্তে অপেক্ষাকৃত কোমল নাম হিসেবে এই শব্দটি ব্যবহৃত হয়। বিশেষণ হিসেবে শিব শব্দটি কেবলমাত্র রুদ্রেরই নয়, অন্যান্য বৈদিক দেবদেবীদের অভিধা রূপে ব্যবহৃত হয়ে থাকে। সংস্কৃতে শৈব শব্দটির অর্থ শিব সংক্রান্ত। এই শব্দটি হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান শাখা সম্প্রদায় ও সেই সম্প্রদায়ের মতাবলম্বীদের নাম হিসেবে ব্যবহৃত হয়। শৈব ধর্মের কয়েকটি প্রথা ও ধর্মবিশ্বাসের বিশেষণ রূপেই এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। শৈব ধর্ম আবার হিন্দু ধর্মের প্রবেশদ্বার। শিব শব্দটির একাধিক অর্থ ব্যাখ্যা করেছেন পবিত্র ব্যক্তি, প্রকৃতির তিন গুণের সত্য, রজ ও তম, অতীত যিনি অথবা যার নাম উচ্চারণ মাত্রে মানুষ পাপ মুক্ত হয়। স্বামী চিন্ময়ানন্দ তার বিষ্ণু সহস্র নাম অনুবাদে স্তবটির ব্যাখ্যা আরো প্রসারিত করে বলেছেন, শিব শব্দের অর্থ যিনি চিরপবিত্র বা যিনি রজ বা তমের দোষ কর্তৃক স্পর্শিত হন না। শিবের নাম সংবলিত শিব সহস্র নাম স্তোত্রের অন্তত পাঠান্তর পাওয়া যায়। মহাভারতের ত্রয়োদশ পর্ব অনুশাসন পর্বের অন্তর্গত পাঠটি এই ধারার মূল রচনা বলে বিবেচিত হয়। মহান্যাসে শিবের একটি 10 সহস্র নাম স্তোত্রেরও সন্ধান পাওয়া যায়। শতরুদ্রীয় নামে পরিচিত শ্রী রুদ্রম চমকম স্তোত্রেও শিবকে নানা নামে বন্দনা করা হয়েছে। রূপ তৃতীয় নয়ন,
শিবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার তৃতীয় নয়ন। এই নয়ন দ্বারা শিব কামকে ভস্ম করেছিলেন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থে শিবের যে ত্রম্বকম নামটি পাওয়া যায় তার প্রকৃত অর্থ নিয়ে মতবিরোধ রয়েছে। ধ্রুপদী সংস্কৃতে অম্বক শব্দের অর্থ চক্ষু। মহাভারতে শিবকে ত্রিনয়ন রূপে কল্পনা করা হয়েছে, তাই উক্ত নামটির আক্ষরিক অর্থ করা হয়ে থাকে তৃতীয় নয়নধারী। যদিও বৈদিক সংস্কৃতে অম্বা বা অম্বিকা শব্দের অর্থ মা, এই প্রাচীন অর্থের ভিত্তিতে ত্রম্বকম নামটির আক্ষরিক অর্থ করা হয় তিন জননীর সন্তান। ম্যাক্স মুলার ও আর্থার ম্যাকডোনেল শব্দটির শেষোক্ত অর্থটিকেও ধরেছেন। তবে শিবের তিন জননী সংক্রান্ত কোনো কাহিনী প্রচলন নেই, তাই ওয়াসবার্ন হপকিন্স মনে করেন এই নামটির সঙ্গে তিন জননীর কোনো সম্পর্ক নেই, বরং অম্বিকা নামে পরিচিত তিন মাতৃদেবীর সঙ্গে এটি সম্পর্কযুক্ত। শব্দটির অন্য একটি অর্থ করা হয় যার তিন স্ত্রী বা ভগিনী বর্তমান। কেউ কেউ মনে করেন শব্দটি এসেছে রুদ্রের সঙ্গে শিবের সমতা রূপের ফলশ্রুতিতে, কারণ রুদ্রের সঙ্গে দেবী অম্বিকার একটি সম্পর্ক রয়েছে। অর্ধচন্দ্র। শিবের মস্তকে একটি অর্ধচন্দ্র বিরাজ করে, এই কারণে শিবের অপর নাম চন্দ্রশেখর। রুদ্রের রুদ্র শিব রূপে বিবর্তনের প্রথম যুগ থেকেই এই অর্ধচন্দ্র শিবের একটি বৈশিষ্ট্য। সম্ভবত বৈদিক ও পরবর্তীকালের সাহিত্যে চন্দ্র দেবতা সোম ও রুদ্রের একই ভবনের সূত্রেই শিবের এই বৈশিষ্ট্যটির উদ্ভব ঘটেছিল। শিব সম্পর্কে আমাদের যে কাহিনী এখানে বর্ণনা করছি সেটির পর্ব 1 আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এই অডিও ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। কারণ শিবের কাহিনী অনেক বড় কাহিনী, যেটা না জেনেই অনেকে আমরা হর হর মহাদেব করে শুরু করছি, সকাল থেকে রাত অবধি শিবের নাম গান করছি। এবং কিছু মানুষ রয়েছে যারা এই সম্পর্কে ধারণা তো তাদের নেই, উপরন্তু কিছু টপিক নিয়ে মানে ভাইরাল হওয়ার জন্য শিবরাত্রির দিন শিবের মাথায় হর হর করে জল ঢালছে, প্রত্যেক সোমবার ব্রত পালন করছে। আমি জানি না কতটা কে মন থেকে করেন, হয়তো অনেকে রয়েছেন যারা মন থেকে মহাদেবকে মানেন, আবার অনেকে একটা ট্রেন্ডিং টপিক হিসেবে এটাকে চালনা করেন। এটা আমি আমার ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম ঠাকুর দেবতাদের নিয়ে, সেখানেও আমি এই কথাটাই বলেছিলাম, এবং আমি চোখের সামনে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, সকলে এই কাহিনীগুলো শুনো, অনেক জ্ঞান তোমরা অবশ্যই পাবে, অনেক ধারণা হবে, এবং আমরা ভগবান মানছি, ভগবান আমাদেরকে দুহাত ভরে দিচ্ছে, না দিলে মন খারাপ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু ছাড়াও এনাদেরও কিছু কাহিনী রয়েছে, কিভাবে এনাদের সৃষ্টি, কি কি নামে এনারা পরিচিত, কবে এদের বার, কোন ফুলে ওনারা সন্তুষ্ট হন, এই সমস্ত কিছু নেক্সট জেনারেশন কিচ্ছু জানে না। ওই ট্রেন্ডিং টপিকে গা ভাসিয়ে তারা দিনের পর দিন সবটাই চালিয়ে যাচ্ছে না জেনেই। তো চেষ্টা করবেন যারা গুরুজনেরা রয়েছেন, তারা তো এভাবে গল্প শোনার পক্ষপাতী নয়, এখনকার ছেলেমেয়েরা মা ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে গল্প শুনতে চান না। তো যারা গুরুজনেরা রয়েছেন আমার সাবস্ক্রাইবার বন্ধু, তারা প্লিজ একটু এই ফোনের মাধ্যমেই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, যাতে হাতে আমরা ফোনটাকে যার জন্য নিয়েছি, এবং এই ভগবানের আশীর্বাদে আমরা হয়তো এক একজন এক একটা দামি দামি ফোন ইউজ করছি, কারণ রোজকার যার যেমন হয়েছে সে তেমন ফোন ইউজ করছে, ভগবান যেমন টাকা জুগিয়েছেন সেরকমই আমরা ফোন ল্যাপটপ এগুলো ইউজ করছি। তাই আমরা এই মিস ইউজ না করে একটু যাতে ভালো কাজে লাগে ফোনগুলো সেটা দেখার চেষ্টা করবেন।
এবং ট্রেন্ডিং টপিকে গা না ভাসিয়ে ছেলে মেয়েদেরকে একটু ভালো শিক্ষা দেন। ওই নিজেদেরকে ভাইরাল করার জন্য যা যা করে থাকে দিনের পর দিন চলছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, সেগুলো থেকে একটু ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, যাতে মন থেকে ভগবানকে মানে, আর যদি না মানে তাহলে জোর করবেন না।